গেল কয়েকদিন আগের ঘটনা। বাংলাদেশ থেকে স্বামী এবং স্ত্রী তারা মেডিকেল ভিসায় ভারত যাবে। তারা যথারীতি দিল্লি এয়ারপোর্টে নেমেছে এবং কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে তাদেরকে আবারও বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে। ঘটনাটা কি? শুধু দর্শক, যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, কারণ এমন বিপদ আপনারও হতে পারে। এক নম্বর কথা, সেই দম্পতি চেন্নাইয়ের কোনো এক হসপিটালের, আমি নাম বলছি না, সেই দম্পতি চেন্নাইয়ের কোনো এক হসপিটালের তারা ইনভাইটেশন লেটার নিয়েছিল এবং সেই ইনভাইটেশন লেটার নিয়ে তারা বাংলাদেশ থেকে ফ্লাইট বুকিং করেছিল রীতিমতো দিল্লির। দেখুন, তার পাসপোর্টে বা তার ভিসাতে স্পষ্টভাবে উল্লেখ আছে সে যাবে হচ্ছে চেন্নাইয়ের একটা হসপিটালে, কিন্তু সে চেন্নাইয়ের টিকিট না কেটে ঢাকা থেকে কেটেছে সরাসরি দিল্লির। দিল্লিতে নামার পরে যখন ইমিগ্রেশন হচ্ছে, সেই মুহূর্তে ইমিগ্রেশন কর্মকর্তা একটু জেঁকে বসে যে আপনি রুগী, আপনি এসেছেন ভারতে চিকিৎসা করাতে, আপনার হাসপাতাল হচ্ছে চেন্নাইতে, তাহলে আপনি কি কারণে দিল্লিতে আসলেন? বিষয়টা যদি এমন হতো তার ইমার্জেন্সি, তাকে যেতে হচ্ছে মানে চেন্নাইতে, কিন্তু চেন্নাইয়ের কোনো বিমান পায়নি, তো এখান থেকে তিনি দিল্লি যাবেন এবং দিল্লি থেকে কিছুক্ষণ বাদে, ঘন্টাখানিক বাদে বা 2 ঘন্টা বাদে আবারও সেখান থেকে একটা চেন্নাইয়ের ফ্লাইট আছে, সেই চেন্নাইয়ের ফ্লাইটে তিনি ফ্লাই করবেন। বিষয়টা কিন্তু এমনও নয়। এমনকি তারা অকপট স্বীকারও করে নেয় এইভাবে যে আমরা কয়েকদিন দিল্লিতে ঘোরাফেরা করে তারপরে যাব হচ্ছে চেন্নাই ট্রেনে। দেখেন, এখানে কি বুঝতে বাকি থাকে যে এই দম্পতি সম্পূর্ণ ভুল একটা ইনফরমেশন দিয়ে সে ভিসাটা নিয়েছে। ভিসা হয়তো পেয়ে গেছে, সে মিথ্যা ইনফরমেশন দিয়ে বাংলাদেশ থেকে ভিসা হয়তো পেয়ে গেছে, কিন্তু এই ভিসাটা পেয়ে সে মানে সবচেয়ে বড় ভুল করেছে। যেই জায়গায় সে বেড়াতে যাবে, সে চাইলে তো দিল্লির কোনো হাসপাতালের ইনভাইটেশন নিয়ে তার পাসপোর্টে যখন ভিসা লেগেছে সেখানে দিল্লির কোনো হাসপাতালের নাম থাকতে পারতো, এই ক্ষেত্রে হয়তো তার কোনো সমস্যা হতো না, কিন্তু এই সমস্যাটা সে নিজে নিজে ক্রিয়েট করেছে, যার কারণে তাকে আবার বাংলাদেশে পুশব্যাক পাঠানো হয়েছে এবং তার পাসপোর্টে রীতিমতো অ্যাপ্লাইড সিল পড়ে গেছে। আর অ্যাপ্লাইড সিল পড়া মানে আগামী 5 বছর সে ভিসা পাবে না। এমন আরো 2টি ঘটনা ঘটেছে। বাংলাদেশের 2 বন্ধু, একজন হয়েছে অ্যাটেন্ডেন্ট আর একজন হয়েছে রুগী। তারাও কিন্তু চেন্নাই যাওয়ার কথা, কিন্তু তারা বেনাপোল দিয়ে ভারত যাওয়ার পরে সোজা চলে গেছে রাজস্থান। রাজস্থানে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে মানে জিজ্ঞাসাবাদ করলে তারা বলে যে তারা ভিসা করে এসেছে বাংলাদেশ থেকে। তো ভিসা করে এসেছে কি ভিসা? মেডিকেল ভিসা। যখন তারা দেখে যে তার মেডিকেল ভিসা, তার মেডিকেলটা হচ্ছে চেন্নাইতে, তো তুমি চেন্নাই গিয়েছিলা, তো তোমার চেন্নাইয়ের কাগজপত্র দেখাও, অর্থাৎ হাসপাতালের কাগজপত্র দেখাও। তারা কিন্তু চেন্নাই যায় নাই, তারা সরাসরি চলে গেছে রাজস্থান। আরো একটা ঘটনা ঘটেছে বাংলাদেশ থেকে, তারা গিয়েছিল হরিয়ানায়, সেম একই ঘটনা, এবং তারা কিন্তু লাঞ্ছিত হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিভিন্নভাবে তারা বলতে গেলে নাজেহালও হচ্ছে। তো এই সমস্ত ব্যক্তিগুলোকে কিন্তু আবার খুব দ্রুতই পুশিন করে দেওয়া হচ্ছে। তো এই সব করে আসলে কি লাভ? এই সমস্ত করে আমার মনে হয় যে আপনার যদি সত্যি সত্যি মেডিকেল ভিসা দরকার না থাকে, তাহলে এইভাবে প্রতারণা করে বেকার মেডিকেল ভিসা নিয়ে আপনি অন্যেরও ক্ষতি করছেন, নিজেরও ক্ষতি করছেন। অন্যের কি, আপনার সেই ভিসাটা নিয়ে হয়তো সত্যিকারের যে রুগী সে হয়তো ভারত যেতে পারতো। আপনার এই খামখেয়ালির জন্য আপনি নিজেরও ক্ষতি ডেকে